বিটিভি সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার সাথে আন্দোলনকারীরা কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। টেলিফোনে ৭১কে তিনি জানান, তাদের আন্দোলন ছিল অরাজনৈতিক, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। রাতে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে বৈঠকের পর সরকারের সাথে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। দেশজুড়ে ছড়িয়ে পড়া কোটা আন্দোলন শেষ পর্যন্ত রূপ নিয়েছে ব্যাপক সহিংসতায়। বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, দুর্যোগ ও ত্রাণ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। দেশজুড়ে চালানো হয়েছে তাণ্ডব। শুক্রবার দুপুরে চলমান এই সহিংস পরিস্থিতি নিয়ে ৭১-এর সাথে কথা বলেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, বিটিভি সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার সাথে কোটা আন্দোলনকারীরা জড়িত নয়। তাদের এই আন্দোলন অরাজনৈতিক। কিছু স্বার্থান্বেষী মহল কোটার ব্যানার ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আমি আমাদের জায়গা থেকে একদম ক্লিয়ারলি যদি একটা মেসেজ দিই আপনাকে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যৌক্তিক দাবি, আপনি চাইলে এটা রেকর্ড করতে পারেন। হ্যাঁ, বলো। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যৌক্তিক দাবি, এটার সাথে দলমত নির্বিশেষে যে কেউ একমত ঘোষণা করতে পারে, কিন্তু এই ব্যানারকে ব্যবহার করে বা এই মতটাকে কাজে লাগিয়ে কেউ যদি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় এবং এটাকে সামনে রেখে বিভিন্ন ধরনের ভাঙচুর, জ্বালাপোড়া, অগ্নিসন্ত্রাস এসব করতে চায়, এটাকে আমরা কখনো সমর্থন করি না। তিনি বলেন, রাতে আন্দোলনের সমন্বয়কারীরা বৈঠকে বসবেন করণীয় ঠিক করতে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের সাথে তারা আলোচনায় বসবেন কিনা। সলিউশন নাই, মানে যেটা হচ্ছে, আপনি তো জানেন নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক না থাকার কারণে আমরা ফোনে সর্বোচ্চ 4 থেকে 5 জন সমন্বয়কের সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পারছি। আমরা আজকে রাতের মধ্যে একটা সলিউশনে পৌঁছাবো। আমরা সলিউশন চাই, আমরা এরকম কারণ এসব চাই না। এবং সরকারকে তো আমার বসার আহ্বান জানাইছে। হয়তো আমি গতকালকে বসি নাই, কারণ গতকালকে আমার প্রায় 22 জন ভাই মারা গেছে। কিন্তু অবভিয়াসলি সলিউশনের জন্য তো আমার কোনো একটা হয়তো শর্ত সাপেক্ষে হলেও বসতে হবে, তাই না? বাংলাদেশ টেলিভিশন ভবন সহ রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনার সাথে শিক্ষার্থীরা জড়িত নয় বলেও দাবি করেন তিনি। যারা আন্দোলনকারীদের এই ব্যানারটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেছে, তারা এই কাজটা করতেছে এবং যেটাকে আমরা কখনোই সমর্থন করি না। আন্দোলনকারীদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি প্রয়োগ বন্ধ, শিক্ষার্থীদের মৃত্যুর বিচার, মামলা প্রত্যাহার সহ সরকারকে কয়েক দফা শর্ত দিতে পারে কোটা আন্দোলনকারীরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।